রাগ কমানোর সহজ উপায় জেনে নিন। একবার এক গাওয়ার মানুষের জীবনে একটি বহু প্রাচীন গল্প ঘটে। গাওয়ার মানুষগুলো সাধারণভাবে সুখের সাথে দুঃখও প্রতিদিনের অংশ হিসেবে গ্রহণ করে। তারা অনেকদিন ধরে একটি বিপদে পড়ে গেছে, যা তাদের উত্তেজিত এবং অপ্রস্তুত করে রেখেছিল। কোনো একদিন এই গাওয়ার একজন যুবক নিজেকে অত্যন্ত সহজে রাগ করার জন্য পরিচিত ছিলেন। তার রাগ সহজে প্রকাশ পাওয়ার জন্য তার আত্মবিশ্বাস অনেক কম হয়ে গেছিল। একদিন একজন বুদ্ধিমান ব্যক্তি এই যুবকের কাছে এসে গেলেন। তিনি তার সমস্যার সমাধানে সাহায্য করতে চান। যুবকটি অনুমান করতে পারলেন যে এই বুদ্ধিমান ব্যক্তি তাকে রাগ কমানোর কিছু টিপস দিতে চলেছেন। বুদ্ধিমান ব্যক্তি তার সাথে একটি গল্প শুরু করলেন। একবার এক বৃষ্টির রাতে একজন শিকারী আবার ঘাম হাঁটাতে বনে গেলেন। তার সাথে তার শিকার ছিল, যে তার নিজের বাড়িতে ফিরে যেতে পথে পথে অপসারণ করা গেছিল। যোগাযোগ চালিয়ে চলা অত্যন্ত কঠিন হয়ে পড়ল। এক প্রবল অংশে শিকারীর উড়িয়ে পড়ে গেল, আরেক অংশে তার দিকে আঘাত হিসেবে প্রতিধ্বনি করল। এই ঘটনার পরে শিকারী কিছুটা প্রকৃত উত্তেজিত হয়ে ওঠে, যার জন্য তিনি রাগ করতে পারেন। কিন্তু তার উদাসীন মনে দেখে তিনি তা করতে না পারলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন। এটা তার একটি গুরুত্বপূর্ণ অনুভূতি ছিল। শিকারী ধৈর্যের সাথে তার বাড়ি পৌঁছালেন এবং তার পরিবারের সঙ্গে তার অতীতের গল্প ভাগ করে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি একটি মুখোমুখি করেন এবং তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ফিরে এনেছেন। ধীমান ব্যক্তি সেই যুবিতে বললেন, শিকারী তোমার কঠিন সময়ে কিভাবে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছিল তা দেখুন। রাগ তোমার শক্তি নয়, বরং তোমার দুর্বলতা দেখায়। তুমি প্রত্যেকের মধ্যে অতীত ঘটনা এবং বিপর্যস্ত সমস্যার সাথে মুখোমুখি হতে সক্ষম। আমি আশা করি তুমি তাদের উত্তেজিত এবং অপ্রস্তুত না করে তোলে তুমি তোমার প্রতিভা এবং সম্ভাবনা বৃদ্ধি করতে পারবে। বুদ্ধিমান ব্যক্তির গল্প শুনে যুবকটি বুঝতে শুরু করল যে তার রাগ নিয়ন্ত্রণ করা শক্তিশালী এবং সাহসী হলে তিনি কখনোই পরাজিত হতে পারে না, এবং এর মাধ্যমে তিনি নিজের সমস্যাগুলি মোকাবেলা করতে শিখতে পারে। এবং সেই দিন থেকে যুবকটি নিজের রাগ নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে পেলেন। তিনি প্রতিদিন মেধাতাত্ত্বিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করতেন এবং প্রতিদিন নিজেকে একটি নতুন আবিষ্কারের অনুভূতি করার জন্য চেষ্টা করতেন। এর মাধ্যমে সমস্যাগুলির প্রতিদিনের সাথে সাথে তিনি সহজেই সম্পর্কগুলি সমাধান করতে শিখলেন এবং নিজের জীবন উন্নত করতে পারলেন। এই গল্প বোঝায় যে আমাদের সমস্যাগুলি অনেক সময় আমাদের আত্মবিশ্বাস এবং সাহায্য আবশ্যক করে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্বাধীনতা এবং সাহায্য প্রয়োজন হতে পারে, কিন্তু এটি করা সম্ভব। আমাদের নিজেকে স্বাধীনভাবে স্থিতিশীল করার সাহায্যে আমরা আমাদের সমস্যাগুলির সাথে মুক্তিপ্রাপ্তি করতে পারি। শিকারী যুবকের সম্মুখে প্রস্তুতির সময়ে তিনি বললেন, শিকারী, তুমি আমার কথা ভালোভাবে বোঝে যে তুমি যে সমস্যার সম্মুখে আছো তা আসলে তোমার প্রতিভা ও শক্তির প্রতি একটি পরীক্ষা হিসেবে গণ্য। সমস্যার প্রতি শিক্ষার্থবর্গের মতো তুমি এগিয়ে যাওয়ার জন্য এটি একটি অবশ্যই অংশ, এবং এই সমস্যার সমাধানের মাধ্যমে তুমি নিজের প্রতিভা ও শক্তির মৌলিক স্বার্থ জন্মানোর সুযোগ পাবে। এই বক্তব্যটি শিকারী যুবকের মধ্যে আলোচনা করার জন্য একটি উপকরণ হিসেবে কাজ করে। তার মনের অভিন্ন কোণে এই কথা প্রবল আঘাত বোধ করে। এটি তাকে প্রেরণা দেয় এবং সত্যিকারের বিশ্বাস সৃষ্টি করে। এই প্রকারে যুবকটি তার রাগ নিয়ন্ত্রণ করার পথে অবতীর্ণ হয়ে যায়। তিনি মেধাতাত্ত্বিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করে এবং নিজেকে স্বাধীনভাবে স্থিতিশীল করার পরিকল্পনা করে। তিনি প্রতিদিন নিজের প্রতিভা ও সাহায্যের জন্য নতুন উদ্ভাবন সন্ধান করেন এবং সামগ্রিক জীবনে উন্নতি করেন। এই গল্প আমাদের প্রদর্শিত করে যে যখন আমরা আত্মবিশ্বাস এবং সাহায্য খুঁজে পেতে পারি, তখন আমরা আমাদের সমস্যাগুলির সাথে মুক্তিপ্রাপ্তি করতে পারি। আমরা আমাদের সাহায্যের প্রতি স্বাধীনতা এবং সমর্থন অধিকার রাখি, এবং এটি আমাদের প্রতিবন্ধিতা ও নিজের প্রতিভার মূল্যায়ন করা সম্ভব করে। এই প্রক্রিয়াটি আমাদের নিজের উন্নতি এবং পুনরুদ্ধারের মাধ্যমে আমাদের জীবনে প্রায় অসীম সাফল্য উপলব্ধি করতে সাহায্য করে। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলাexam24.com ওয়েবসাইটে, নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।